হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, লাস্টে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এটা। অপশনস গুলো কোথায়? হ্যাঁ, এটা যেটা বলছিলাম যে 3D নাম্বারের স্কোয়ার, এটা একটা টেকনিক হলো। এটা একটা টেকনিক হচ্ছে যেটা আমরা করলাম। 5 স্কোয়ার, 5 স্কোয়ার। 5 ক্যারি 2 ছিল। 2 × 5 10, ডাবল করলে 20, 2 বসে গেল। ক্যারি হচ্ছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 + 2, ওখানে 6 হলো, আর এখানে 3, 5, 15, 15-এর ডাবল হচ্ছে 30, 30 + 6 হলো ক্যারি 6। নেক্সট হচ্ছে ক্যারি 3। এবার নেক্সট স্টেপে আমাদের যেটা দরকার, 3 × 2 আর ডাবল মানে হচ্ছে 12, 12 + 3, 12 + 3 15, ক্যারি 1, দেন 3 স্কোয়ার, 9 + 1 10। নাইন তো এটা আরেকটা টেন প্রসেস হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আহ এই দুটো ইন জেনারেল প্রসেস হলো, বাট নেক্সট অ্যাজ নাম্বারটার এন্ডে একটা 5 আছে, তাহলে আমরা এটাকে এরকম ভাবে করতে পারি। 33 × 32 করব, আর এখানে 5 স্কোয়ার 25 হবে, যেটা একদম ইনিশিয়ালি আমরা 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে বলেছিলাম। তো সেটা এখানে অ্যাপ্লাই করলে সেম প্রসেস হবে। তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত আসছে, এটা 6, 6, 6 + 9 15, ক্যারি 1, 9 + 1 10। সো দ্য অ্যান্সার ইজ 105625। তাহলে এই তিনটে প্রসেসে আমরা পার্টিকুলার ফর দিস নাম্বার এটা আমরা স্কোয়ারটা করতে পারলাম। বাট দেয়ার ইজ অ্যানাদার প্রসেস, দেয়ার ইজ অ্যানাদার প্রসেস। কি সেটা, সেটা দেখা যাক। Just a minute. হুম, অ্যানাদার মেথডটা কি হবে? হ্যাঁ, নাম্বারটা ছিল 325, তার স্কোয়ার। আহ আমরা একটু আগে বললাম যে 3 ডিজিট নাম্বার কন্টেন্স 25 অ্যাজ লাস্ট 2 ডিজিটস, ঠিক আছে। তার হ্যাঁ স্কোয়ার করার পর যে প্যাটার্নটা আসবে সেটা হচ্ছে লাস্ট 3টে ডিজিটে 625 আসবে, ঠিক আছে। হ্যাঁ। তো দেন কি করতে হবে, সামনে যে ডিজিটগুলো আসবে সেগুলো কিভাবে আসবে? ইজ দেয়ার এনি ট্রিক্স অর নট? ইয়েস, দেয়ার ইজ আ ট্রিক, দেয়ার ইজ এ বিউটিফুল ট্রিক। জাস্ট রাইট টু এক্সট্রিমস নাম্বার লাইক 3 and 5। ওকে, ওকে। দুটো এন্ডে দুটো নাম্বারকে জাস্ট আমরা পাশাপাশি লিখলাম। পাশাপাশি লেখার পর এই যে লেফট মোস্ট যে নাম্বারটা 3, এটা দিয়ে আমি এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব জাস্ট, তাহলে চলে আসবে 105। সো this is the answer, 105 and then 625. And it is 6 to 5। applicable for those 3 digit number that contains 25 as last 2 digits. Okay, just check it. ওকে। Suppose 225 square.
as the last two digit is 25, 625 so we will have 625 as last three digits, and and 2 then 5 just write 2 and 5 as a and 2 into number 2. and then multiply by 2. 50. ঠিক আছে, and this two comes from this two. Hmm. Clear? So it will be 50. So the answer is 50625. Hmm. Clear? So Okay. do this one. uh 325. Oh, 325 where we have done it. So do 625 square, 425 square, 525 square, 825 square. Just do all of this. হ্যাঁ 625 বেরিয়েছে স্যার 39625 Okay, 39. দেন হুম I don't think so. 39 এটা তো হবে না মনে হচ্ছে। 65 and multiplied by 6. 6 5s are 6 30, carry 3, so it will be 390625. ও হ্যাঁ সরি জিরো হবে মাঝখানে 90 and then হ্যাঁ 625. 625 Yes, হ্যাঁ দেন তারপরেরটা হয়েছে 200625 200. Let's check. হুম 625 তো হবে definitely, and 45 multiplied by 4. এটা আসছে 180625। 45 মাল্টিপ্লাইড 18 বাই 4 হচ্ছে হ্যাঁ 180 180625। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নেক্সট নেক্সট 525। হবে এটা কত আছে? 525 হচ্ছে 55 মাল্টিপ্লাইড বাই 5 হবে। 30 হ্যাঁ 305 জিরো আসবে? 625 না, জিরো তো আসবে না। জিরো আসবে না। 275 625 হ্যাঁ, এই দুটোকে লিখলে 55 হয়, তাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ 5 5 যা 5, ক্যারি হচ্ছে 2, দেন এগেইন 25 প্লাস 2 27, হুম 275 and 625, then this one. তারপর এটা 680625 এটা মনে হচ্ছে ঠিক আছে, 680625। এটা এটা কারেক্ট। ঠিক আছে, হুম 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 তাহলে এই স্কোয়ার গুলোকে প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড এটা অলওয়েজ ভাবতে হবে যে এই প্র্যাকটিসটা আমাদেরকে ক্যালকুলেশনটা ফাস্ট করার জন্য খুবই হেল্প করবে। অ্যান্ড মানে এটা মাথায় যেন না আসে যে ডিরেক্ট কোশ্চেন কি আদৌ আসবে, কি করে হবে, এগুলো তো ডিরেক্ট কোশ্চেন কখনো দেয় না, এরকম ভাবলে চলবে না। নাম্বারের সাথে আমাদের টাচটা মানে অলওয়েজ রাখতে হবে। এগুলো হচ্ছে নাম্বারের সাথে যত আমরা মানে নিজেদেরকে অ্যাটাচ করে ফেলবো তত আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হবে।
ঠিক আছে, ফর এক্সাম্পল কোন একটা টাইমে 2012 না 13-র দিকে 10+2 লেভেলের একটা কোশ্চেন এসেছিল, সেখানে একটা বড় সিম্পলিফিকেশন ছিল, তার মধ্যে এই জিনিসটা ছিল, আচ্ছা। কিন্তু সামথিং উপরে নিচে আছে যেগুলো কাটাকুটি যাবে। তো এইবার এই জিনিসটা যদি কারোর মুখস্থ থাকে যে এটা 125 স্কোয়ার, তাহলে ডেফিনেটলি হ্যাঁ, তার অত সহজেই করা যাবে। এইরকম তাকে এরকম স্টেয়ার কেস বানাতে হবেই না, ডিরেক্টলি এটা 125 লিখে দেবে, ক্যান্সেলেশন করে দেবে। তো এই জায়গাগুলোতে খুব হেল্প হবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে কিছু বড় বড় এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই রিপিটেশনস হয়, তো সেইগুলো থেকেই দিয়ে দেয়। মানে এমন নয় যে বাইরের থেকে কিছু দেবে এখানে, এক্স্যাক্টলি এই অঙ্কটা হয়তো আসবে না, বাট আমরা যে এই যে স্কোয়ার কিউব এগুলো বানাচ্ছি, কোনো না কোনো পার্টিকুলার একটা হয়তো ক্যালকুলেশনে আমাদের হেল্প হয়ে যাবে, and সেটাই অনেকটা বেনিফিট হবে। তো এই অবজেক্টিভটা নিয়েই আমাদেরকে এগুলো করতে হবে, এগুলো আমাদের ডেলি কাজ, যে এইগুলো করতে হবে, লাইক এগুলো মন্ত্র, এগুলো সকালে ঘুম থেকে উঠে এগুলো বানাতেই হবে ডেলি। এটা যদি রিপিটেডলি করে নেওয়া যায় থ্রু আউট সিঙ্গেল ইয়ার, তাহলে আমি বলবো যে ক্যালকুলেশনের স্পিড ডেফিনেটলি বাড়বে, মানে বাড়বে মানে 1000 টাইমস বাড়বে। ভাবাই যাবে না যে এত স্পিডে আমরা করতে পারি। আমাদের থটটা টোটালি ডিপেন্ড করে আছে লজিকের উপরে, ক্যালকুলেশনস এর উপরে। যত আমরা লজিক আমাদের ব্রেনের মধ্যে দেব, ক্যালকুলেশনস করবে ব্রেন, তত ফাস্ট হবে আমাদের ক্যালকুলেশনটা। দ্যাটস অল। মানে এগুলো শুধুমাত্র আমরা বললাম, শিখে নিলাম, ওকে ঠিক আছে, স্যার তো বললো 625 স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, দ্যাটস গুড। বাট এইটা যদি প্র্যাকটিস না থাকে, তাহলে পরীক্ষার হলে এই 625 স্কোয়ারটা এই ফর্মুলা দিয়েই বানাতে হয়তো আমার 5 মিনিট কেটে গেল। তো সেই জায়গাটা থেকে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। মানে ডেইলি রিপিটেডলি যদি প্র্যাকটিস করা যায়, ডেফিনেটলি অনেকটা আমরা টাইম সেভ করতে পারবো। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার হচ্ছে কিউবের পার্টিকুলার কোনো ফর্মুলা নেই, এটা মাথায় বসিয়ে নিতে হবে। কিছু ফর্মুলা আছে যেগুলো কিছু রাইটারের বইতে আছে, এম টায়ারের বইতে আছে, কিন্তু ওগুলো অতটা রিয়েলিস্টিক নয়, কারণ যদি এক্সপ্রেশনটা বড় চলে আসে তাহলে সেখানে আমরা সেরকম ভাবে ফ্রুটফুলি ইউজ অ্যাপ্লাই করতে করতে। পারবো না, অবভিয়াসলি টাইম বেশি লাগবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা যদি মাল্টিপ্লাই করে নিই, অনেক বেশি বেনিফিট হবে। তো ওই জন্য আমি বলবো যে কিউবের জন্য কোনো ফর্মুলা যাওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে বেসিক 1 কিউব থেকে 30 কিউব অ্যাটলিস্ট মুখস্থ করে রাখাটা দরকার। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার। ওকে। আচ্ছা, তাহলে আমাদের ডেলি যেটা দরকার ছিল সেগুলো আমরা বললাম, সেগুলো আমাদের কমপ্লিট হলো, যে স্কোয়ারের ফান্ডা, স্কোয়ারের আর কোনো শর্ট ট্রিক্স সাচ কিছু নেই, হয়ে যাবে। কিউব তো মুখস্থ করতেই হবে লিখে। এরপর আরো কিছু জিনিস ওকে। আছে, সেগুলো করতে হবে, তো সেগুলো আমি আস্তে আস্তে বলবো। তার সাথে এখানে একটা দুটো হুম। অ্যাপ্লিকেশনস আমি দেখাই, মানে কিউবের নয়, স্কোয়ারের অ্যাপ্লিকেশনস দেখাই। সাপোজ নাম্বারটা হচ্ছে এটা 1012 স্কোয়ার, আচ্ছা। বেস যেটা ছিল 100, সেই জায়গাটাকে আমরা এখানে কপি পেস্ট করতে পারি। 1000 ধরে, তাই তো? এখানে বেসটা হচ্ছে 1000। 1000 অ্যান্ড প্লাস 12। হ্যাঁ, অবভিয়াসলি ওটা হবে। তাহলে এখানে হয়ে যাবে 1012 + 12, আর এখানে 12 স্কোয়ার, হ্যাঁ, দ্যাটস অল। 12 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 1024, 1024 24 অ্যান্ড 144। 144। এখানে আরেকটা জিনিস, দেন সেটা হচ্ছে 4। এখানে বেসে কতগুলো জিরো আছে? 3টে। হুম। বেসে 3টে জিরো আছে, তার মানে হুম। এই n² প্লেসটা হচ্ছে 3টে জিরোর প্লেস, মানে 3টে ডিজিটের প্লেস। আচ্ছা। 3টে 3টে ডিজিটের, আমি রাখতে পারবো। হ্যাঁ, 3টে ডিজিট থেকে যদি 4টে এক্সিট করে হলেই যায় সেটা অ্যাডিশন তবে ক্যারি হবে। ফরওয়ার্ড হবে, আচ্ছা। আদারওয়াইজ ক্যারি ফরওয়ার্ডের এখানে কোনো গল্প নেই। ওকে। 100 বেসে দেন এটা দুটো, তাহলে 10। হ্যাঁ, কি, এটার অ্যান্সার তাহলে 1024, 144ই হবে। হ্যাঁ, অ্যান্সারটা এটাই আসবে, আচ্ছা। 1024 144। 144। ওকে। ঠিক আছে। আচ্ছা, হুম। এইবার
এই জিনিসটার অ্যাপ্লিকেশনটা এরকম ভাবে করা যেতে পারে। সাপোজ 997 এটা কি হবে? এটা ওই 1000 বেসের রেসপেক্টেই হবে। হ্যাঁ, 1000 - 3, মানে মানে 997। এটা -3 হলো, হ্যাঁ, আর অ্যান্ড এখানে 3a² 3 স্কোয়ার হলো। হুম, দেন 994 হুম, 994, আর এখানে কত হবে? অ্যান্ড 900। আচ্ছা, হ্যাঁ, থার্ড প্লেস ও 009। হ্যাঁ, কারণ এখানে বেসটা হচ্ছে 1000, 1000 বেসে 3টে 0 ছিল। তো সেই মানে থার্ড রেসপেক্টে প্লেস। আমাদের এখানে করতে হবে যে 0, জিরো 0, হবে। 9। হুম হুম হুম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। জিনিসটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপাতত আজকে এই পর্যন্ত থাক, আজকে আর কন্টিনিউ করছি না। তো আচ্ছা হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্কটা থাকছে হচ্ছে 1 স্কোয়ার থেকে 100 স্কোয়ার, এটা তো ডেলি প্র্যাকটিস। 1 কিউব থেকে 30 কিউব, এটা ডেলি প্র্যাকটিস। আপাতত এইগুলো। অ্যান্ড যা আপাতত শেখানো হয়েছে এদের ফর্মুলা রিলেটেড জিনিস, সেগুলো প্র্যাকটিস। ঠিক আছে, ওকে। লার্ন অ্যান্ড প্র্যাকটিস। প্রিভিয়াস লেসন যা শেখানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 1 কিউব থেকে 30 কিউব এগুলো কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। এগুলো যদি লেখা না থাকে, নিজে হাতে গুণ করে করে বানিয়ে তবে এগুলো করবে, ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই। আচ্ছা কারণ নিজের হাতে গুণ করে করে যদি করা হয় সেটা আমাদের ব্রেনের পক্ষে খুবই উপকারী। ক্যালকুলেটরে করলে আচ্ছা, সেটা ঠিক আছে। ক্যালকুলেটরের প্রফিট, আমাদের কোনো প্রফিট নেই। আমরা হ্যাঁ, ওই ওই। যা কিছুই আমরা গুণ ভাগ যোগ বিয়োগ করবো সেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্য আমাদেরকে সেটা করতেই হবে। ঠিক আছে, ওই ফর্মুলাটা করে a²2ac, যেটা করার ab না, ওগুলো তো b²। স্কোয়ারের ফর্মুলা। আমি না না না, যেটা আপনি করালেন, কিউবের ফর্মুলা একটা করালেন না? না না, আমি কিউবের ফর্মুলা করাইনি তো। আচ্ছা, কিউবের ফর্মুলাটা। না না, কিউবের ফর্মুলা তো আমি কোনো কিছু নেই। কিউবের ফর্মুলা আমি করাইনি এগুলো। স্কোয়ারটা বেসটা 1000 হলে কি হবে? ঠিক আছে। কিউবের ফর্মুলা তাহলে বলে দিন। কিউবের ফর্মুলা আমি বলছি না তো, মানে আমি বলতে চাইছি না কিউবের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়, রিয়েলিস্টিক নয়। আচ্ছা, তাহলে নর্মালি পাতি কিভাবে গুণ, করব, মানে পাতি গুণ? গুণ, পাতি মাল্টিপ্লিকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাপোজ 12 কিউব, 12 স্কোয়ার 144, তার সাথে আরেকবার 12 গুণ হবে। আর এবার 12 গুণ করে, আচ্ছা, ঠিক 12-এর আছে টেবিল, ঠিক আছে। 12 4 48, ক্যারি হচ্ছে 4। হুম হুম হুম। দেন 12 4 48, 48 প্লাস 4 52, ক্যারি হচ্ছে 5। 12 1 12 প্লাস 5 17, হয়ে গেল অ্যান্সার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইটা যে করলাম এটা আমার ব্রেনের পক্ষে ভালো, মানে ডেটাগুলো আমার ব্রেনের মানে মধ্যে স্টোর হলো। গুণটাকে, মাল্টিপ্লিকেশনটাকে অনেক বেশি হ্যাঁ, সহজ করা। যত প্র্যাকটিস করব আমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে। এবার প্র্যাকটিসটা যেমন করে খুশি হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের এক্সামে পাতা বাঁচানোর জন্য মেন্টালিটি রাখতে হবে। যত আমরা পেপার সেভ করার মেন্টালিটি রাখবো তত আমরা বেশি শিখতে পারবো। হুম। মানে জাস্ট ট্রাই টু অ্যাভয়েড রাফ সিটস, ট্রাই টু ইনক্রিজ টু সলভ প্রবলেম ইন ইউর মাইন্ড। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আচ্ছা মাথায় রাখতে হবে। এবার কিউবের ফর্মুলা ডেফিনেটলি আছে, রাইটাররা তৈরি করে গেছে, বাট সেটা রিয়েলিস্টিক নয়। আচ্ছা কেন রিয়েলিস্টিক নয়? তার কারণটা হচ্ছে, যদি নাম্বারটা বড় হয়, সাপোজ 28 স্কোয়ার, মানে 28 কিউব এটা হবে।
এইখানে বি কিউবটা হবে 8-এর কিউব মানে 512। এখানে হবে 3 × 2 × 8-এর স্কোয়ার মানে 64। এখানে হবে 3 × 4 × 8। এখানে হবে 2-এর কিউব মানে হচ্ছে 8। এবার এই যে জিনিসগুলো এগুলোকে টেনে বয়ে নিয়ে বেড়ানোর থেকে যে টাইমটা আমার লাগবে তার থেকে 28-এর স্কোয়ার। আপনি গুণ করে, হ্যাঁ। হ্যাঁ, 28-এর স্কোয়ার কত হবে? 784। তাকে পাতি 28 দিয়ে গুণ করলে যা হবে, টাইমটা যা লাগবে, অ্যাটলিস্ট এই জিনিসটা করার থেকে টাইমটা কম লাগবে। হুম হুম তো ওই জন্য কিউবের ক্ষেত্রে আমি বলবো যে এইসব করে দরকার নেই। কিউব পাতি 30 পর্যন্ত বা 35 পর্যন্ত কিউব মুখস্থ করলে তার থেকে অনেক কিছু কাজে চলে আসে। ওই জন্য এই ফর্মুলা পড়ারই দরকার নেই। এগুলো শুধু শুধু টাইম নষ্ট। এগুলো আখরিকার কোনো লাভ হবে না। স্কোয়ার গুলো যেমন লাভ হবে, ফ্যাক্টরাইজ করতে গেলে স্কোয়ার গুলো অনেক কাজে লাগে। কোনো একটা হুম নাম্বারকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, এবং সেটা কোনো কিছু স্কোয়ারের নাম্বারে থাকলে, কাছাকাছি থাকলে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে 2 দিয়ে যাবে, 5 দেবে, এটসেট্রা। বাট কিউব গুলো আমার এই ফর্মুলাটা রিয়েলিস্টিকই নয়। এটার কোনো রিয়েল লাইফে হুম অ্যাপ্লিকেশন সেরকম ভাবে করতেই পারবো না, কারণ এক্সপ্রেশনটা বড় চলে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো ওই জন্য কিছু জিনিস ফর্মুলা থাকবে, বাট সেগুলো ইউজলেস, সেগুলো ইউজ আমরা করব না, সেগুলো আমরা অ্যাভয়েড করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। তাহলে আপাতত এগুলো হোমওয়ার্ক থাক, এগুলো আমি নেক্সট দিন জিজ্ঞেস করবো। আর এগুলো ডেইলি কাজ, ডেইলি আমি দেখবো যে প্রত্যেকদিন খাতায় ডেট ওয়াইজ প্রত্যেকদিন একটা করে হয়েছে কিনা, এই 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 লেখার সেটটা এটা। হুম। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। ওকে, চলো। গুড নাইট। হুম হুম। গুড নাইট স্যার। বাই।